গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য, সেটা হচ্ছে বিয়ের বাড়ি। আর বিয়ের বাড়ি মানে কিন্তু ফুল মস্তি আর এনজয়, তাই না? খাওয়া দাওয়া। তো সেইগুলো সবগুলোই করেছি। এগুলো সবগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আগামী পর্বগুলোকে অবশ্যই দেখতে হবে। আর বিয়ের বাড়ি যেমন এনজয় করতে ভালো লাগে, তেমনি দেখতেও ভালো লাগে, এনজয় করতেও ভালো লাগে, তাই না? দুটোই ভালো লাগে। তো আমি তো প্রচুর দেখতাম এই ব্লগ করার আগে, তো এখন তো নিজেই করতে লেগেছি। যাই হোক, আমরা কিন্তু এসেই খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম, কারণ খাওয়া দাওয়াটা আগে, কারণ শরীর খারাপ করলে কিন্তু, খাওয়া দাওয়ার কারণে শরীর খারাপ করলে কিন্তু বিয়ে বাড়িতে মজা হবে না, আবার বেশি খাওয়া দাওয়া করলেও কিন্তু মুশকিল। তাই সমস্ত কিছু বজায় রেখে কিন্তু সমস্ত কাজ করতে হবে। আর এখানে হচ্ছে সব থেকে যে জিনিসটা হচ্ছে যে মায়ের হাতে খাওয়া, এটা কিন্তু সত্যিই খুব, মানে আমি যখন দেখছিলাম আমার একদম কান্না চলে আসছিল। তো যাই হোক, এগুলো কিন্তু সব হাসি মুখে মেনে নিতে হবে, তাই না? তো আমিও খেয়ে এসেছি, আর সবাইকেই করতে হবে, তাই কিছু করার নেই। তো এই যে আমার মেয়েটা কিন্তু, ওকে কিন্তু মায়ের খাওয়ার কোনো প্রয়োজন নেই, সে নিজেই একা বসে গেছে মাকে ছাড়া, এবং তার কিন্তু কাউকে দরকার পড়েনি। তো যাই হোক, আমরাও কিন্তু এবার খেতে বসে পড়েছি। তো রীতিমতো যেটা থাকে, ডালের সঙ্গে গন্ধরাজ লেবু, আর তার সঙ্গে এই যে সব থেকে যেটা জিনিস হচ্ছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। কারণ এই আলু ভাজার সঙ্গে ছিল এক্সট্রা হচ্ছে চিড়ে ভাজা, যেটা আমি খাইনি, তবে প্রথম খেলাম, বেশ ভালোই লাগলো। আর তার সঙ্গে ছিল ছ্যাঁচড়াটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর এঁচড় চিংড়ি, আর এই যে মাছের লেজাটা কিন্তু আমি এক্সট্রা চেয়ে নিয়েছিলাম, কারণ আমার মাছের লেজা খেতে ভীষণ পছন্দ লাগে। তো যাই হোক, খুব ভয়ে ভয়ে খাচ্ছিলাম, কারণ গলায় কাঁটা লেগে বাস হয়ে যেত। তো যাই হোক, সমস্ত খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা কিন্তু এই জায়গায় থাকবো না, আর একটা জায়গায় যাব। আমরা কিন্তু 3টে জায়গায় টোটাল আছি, মানে এক জায়গায় আইবুড়ো ভাত, এক জায়গায় থাকবো, আর এক জায়গায় অনুষ্ঠান হবে। তো যাই হোক, বুঝতে পারলেন, কারণ আমাদেরও প্রথমে বুঝতে একটু অসুবিধা হয়েছিল যে আমরা কি করব, আর কোথায় থাকবো, কোথায় বা এই করব। তো যাই হোক, আপনারা বুঝতে পারলেই ভালো। তো এরপরে আমরা খাওয়া দাওয়া সেরে কিন্তু চলে গেছিলাম রেস্টের জন্য, হচ্ছে যে এক জায়গায়, সেটা হচ্ছে লজে। এবং লজটা ছিল খুবই সুন্দর। যাই হোক, সুন্দর বা যাই হোক, সব কিছুর সঙ্গে কিন্তু একটা স্মৃতি জড়িয়ে গেল। যাই হোক, স্মৃতি নিয়েই তো আমাদের বাঁচতে হবে, তাই না? আর রাতে কিন্তু আমরা খুব লাইট খাবার খেয়েছিলাম, কারণ খাওয়া দাওয়া তো আরও বাকি আছে না। তো রাত্রে শুধু সিম্পলের মধ্যে খেয়েছিলাম রুটি, সবজি, মানে আর কি ডাল, সবজি ছিল না, সরি। আর ছিল পনিরের কিছু একটা তরকারি, আর মিষ্টি, আর পায়েস ছিল। যাই হোক, তো সকলকে গুড নাইট।